চলে গেল। ঠিক আছে, এরপরে যেটা করাবো হচ্ছে যে এরপরে আরেকটা ম্যাথ বাকি আছে। আপনারা এটা যেহেতু আমরা মানে 14 না করায় আমরা 16 করে চাইছিলাম, বুঝতে পারছেন? তাহলে 14 করালাম, 16 আপনারা দেখে নেবেন, না পারলে আমাকে বলবেন। ঠিক আছে, 16টা একটু অন্যরকম। 16তে কি বলা আছে দেখো, 16তে তোমাকে আসলে ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট করে, তখন ইনস্ট্রুমেন্টগুলো রিডিং করতে, ইনস্ট্রুমেন্টের রিডিং বের করতে পারতো। তখন এই যে ইনস্ট্রুমেন্টের রিডিং মানে ওয়াটমিটার রিডিং, অ্যামিটার রিডিং, আর হচ্ছে তোমার ভোল্টমিটার রিডিং বের করতে হবে। ঠিক আছে, এগুলো বের করবেন, এটা করবেন। আপনারা যদি থিওরি জানেন, ভালো করে কনসেপ্ট জানেন, ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট আপনারা বের করতে পারবেন কি না? পারবেন। যদি না পারেন আপনারা ওপেন সার্কিট টেস্টের এবং শর্ট সার্কিট টেস্টের আরেকটা ভিডিও দেখবেন, ওই যে ভিডিওটা ওইটা দেওয়া আছে থিওরি, ওইটা দেখবেন, পারবেন আপনারা। আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে টাইপ 6 এর। দেখেন টাইপ 6 এর এই যে আপনার মানে কত গুণ লোডে, ঠিক আছে, কেভি ম্যাক্স না, আসলে এটা আসলে এরকম লেখা কেন আমরা বুঝি না, কারণ কেভি তো ম্যাক্স হবে না, কি হবে কেভিএ ইটা ম্যাক্স, তাই কি না? এটা এরকম লেখা কেন? কেভিএ মানে সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ, নট সর্বোচ্চ কেভিএ, বুঝতে পারছেন? এগুলো এরকম লেখা জানি আমি, দেখতে পারো ভাইকে বলতে হবে তাহলে পরের বার, ভাই আপনি কেভি ইটা ম্যাক্স লেখেন নাকি, ঠিক আছে? ওকে নাও, তাহলে যাই হোক এগুলো লিখলাম, এগুলো পারা যাবে। আমার এফিসিয়েন্সির ক্লাসগুলো দেখবা, এফিসিয়েন্সির যে ম্যাথ প্রবলেমের ক্লাসগুলো আছে, এগুলো একদম সব মানে এত ডিটেলসে করানো হয়েছে, এগুলো আসলে কোনো অঙ্কই মনে হবে না তোমার কাছে, ঠিক আছে? তারপরও আমরা এই এক্সাম্পল 25-এর মতো আমরা একটা ম্যাথ করাইছি, বুঝতে পারছো? এফিসিয়েন্সি মানে প্রথম ম্যাথটাই মনে করা যেরকম ওই যে দুটো ইকুয়েশন বেরোয়, দুটো ইকুয়েশন, তাই না? দুটো ইকুয়েশন বেরোয় না, দুটো মনে পড়ে না তোমাদের? দুটো ইকুয়েশনে তো আয়রন লস আর কপার লস বেরোয়, তাই না? ওইগুলো আমরা বের করছিলাম আর কি। তো আমরা এই সেই টাইপের ম্যাথ আমরা একটা দেখবো, তার মোটামুটি টাইপ 6 শেষ আর কি। আপনার এই ম্যাথগুলো আমার এফিসিয়েন্সি ক্লাসে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। টাইপ এক্সাম্পল টাইপ কত এটা? টাইপ 6, হ্যাঁ টাইপ 6 এর 25 নাম্বার এক্সাম্পল নেন দেখি। এক্সাম্পল হচ্ছে কত বলেন? 25 নেন। তাহলে 25-এ কি বলতে বলেন? একটু কত কেভি ট্রান্সফরমার? 200 কেভি ট্রান্সফরমার, ব্যাস লিখেন। তারপর কাছে ফুল লোড এফিসিয়েন্সি, তাহলে এই যে দক্ষতা পেলাম সেটা কোন লোডে বলেন? ফুল লোডে লিখবেন এগুলো, হ্যাঁ? কত বলেন? 98%। যদি ফুল লোডের 3/4 গুণ লোডে সর্বোচ্চ দক্ষতা পাওয়া যায়, ভালো করে বুঝুন। তার মানে আমি যে ইটা ম্যাক্সিমাম পাচ্ছি কত পাচ্ছি তা কিন্তু জানি না, কত পাচ্ছি তা কি জানি? তাহলে ইটা ম্যাক্সিমাম হচ্ছে কখন? এইটা পাইছিলাম কোন লোডে বলো? ফুল লোডে। আর সর্বোচ্চ দক্ষতা পাবো তখন যখন এই ফুল লোডের কত গুণ লোড লাগাবো? 3/4 গুণ, অর্থাৎ এক্সের কত? 3/4। তাহলে আমরা দক্ষতা সর্বোচ্চ পাবো, ম্যাক্সিমাম পাবো। তাহলে প্রশ্ন বলছে হাফ লোডে এফিসিয়েন্সি নির্ণয় করো। তাহলে আমার কি বের করতে, এফিসিয়েন্সি বের করতে হবে, সেটা কোন লোডে বলো? এক্স মানে হাফ লোডে, বুঝতে পারছেন? তাহলে দেখেন তো কয়টা ডেটা দেওয়া, দুটো ডেটা দেওয়া আছে না? ভালো করে খেলে, আরে অঙ্ক হয়ে গেছে। কয়টা ডেটা দেওয়া আছে বলেন? দুইটা ডেটা দেওয়া আছে। যদি দুইটা ডেটা দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা আয়রন লস আর কপার লস বের করে ফেলবো, ওই আয়রন লস কপার লস নিয়ে এখানে বসে দেবো, অঙ্ক শেষ। বুঝতে পারছেন নাকি? বোঝেন? এবার আসেন দেখেন আপনি, তাহলে দেখেন, এবং সব লোডের জন্য পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরো, তার মানে এর জন্য কত বলেন? পাওয়ার ফ্যাক্টর কত বলেন? 0.8। এর জন্য কত বলেন? পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং ম্যাগনেটের ও দেখেন, ঠিক আছে? এবার আসেন দেখেন পারা যাবে তো নাকি? এর জন্য কত বলো? পাওয়ার ফ্যাক্টর 0.8। তাহলে আমরা বুঝতে পারছি এটাগুলো প্রসেসগুলো কি একদম এফিসিয়েন্সির প্রথম ম্যাথটা আমার এরকম ছিল, প্রথম ম্যাথ ছিল কিন্তু এরকম যে এই দুটো ডেটা থেকে আমরা বের করবো। দেখো ফুল লোডে না, তাহলে আমাদের এফিসিয়েন্সি সূত্র কিরকম? এরকম না? এরকম তো নাকি? তাহলে এইখান থেকে আমরা এই লোডটা বের করে আনতে পারবো কিনা, এই মানটা বের করতে পারি কিনা? পারবো তো? তাহলে ফুল লোডের জন্য প্রথমটার জন্য পিআই প্লাস, যেহেতু ফুল লোড তাহলে এক্স এর মান দেওয়ার দরকার আছে, যেহেতু ফুল লোড এখানে এক্স এর মান কত? 1 থাকবে। তাহলে পিসিইউ এখানে কি পাই বলো? ফুল লোড ইকুয়াল, তাই কি না? ইকুয়াল কথা মনে পড়ে, উপরেরটা হুবহু বসে, এক্স এর মান তো দেওয়া লাগবে না, এস রেটেড ইন্টু কত বলেন? কস থেটা ইন্টু হবে কত বলেন? 1/ইটা মাইনাস কত বলেন? 1। এবার দেখেন তাহলে আয়রন লস প্লাস কপার লস কোন লোডে বলেন? ফুল লোডে। তাহলে এস রেটেড মান কত বলেন? 200 কেভিএ ইন্টু কস থেটার মান কত বলেন? 0.8। 1/ইটার মান আছে কত বলেন? 0.98 মাইনাস কত বলেন? 1, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে দাঁড়ান, আচ্ছা এটা এক নাম্বার দেন, ঠিক আছে? দিলেন তো? পরেরটার জন্য অ্যাপ্লাই করেন। এবার এটা তাহলে এইটার জন্য, বুঝতে পারছেন? এবার এটার জন্য লিখবেন এখানে, তাহলে এটা কি ইটা ম্যাক্স না? ইটা ম্যাক্সের জন্য এখানে কি এরকম লিখি না? 2pi লিখি, এখানে কি 2pi লিখি না? তাহলে বেরোবে কি বলেন? মনে নাই আপনাদের? 2pi, হ্যাঁ বুঝি নাই?
হ্যাঁ, উপরেরটা তাই লিখবো আমরা, এক্স ইন্টু কত বলেন এস রেটেড আর কি কস থেটা, আর এখানে কত বলেন 1 বাই ইটা ম্যাক্স মাইনাস কত বলেন 1। বুঝতে পারছেন নাকি? তাহলে এখান থেকে দেখেন, আপনি এখান থেকে আয়রন লস পেয়ে যাবেন না, হাফ ওই পাশে চলে গেল, এক্স এর কত বলেন 3/4 বলেন। এই কোনো অঙ্ক মনে হবে? অঙ্কই মনে হবে না। আমরা যে পরিমাণ কনসেপ্ট ডেভেলপ করছি, এরপরে যদি বলা যায় ভাই অঙ্ক পারতেছি না, তাহলে আসলে কস থেটা কত, এস রেটের মান কত বলেন 200 গুণ কত হবে 0.8, 1 বাই ইটা ম্যাক্সের মান কত বলেন, ইটা ম্যাক্সের মান তো আমরা আবার জানি না ভাইয়া, এতে বিপদে পড়ে গেলাম, ঠিক না? তাহলে কি হবে এখন, কও কি করতে পারি বলেন আমরা? দাঁড়ান, আচ্ছা না তো হবে না, দাঁড়ান একটু নেন। দেখেন আমরা যেটা করলাম এগুলো আমি করে ফেলছি, কারণ আমার একটা কনফিউশন ছিল এই জন্য। দেখেন এখানে আমি আয়রন লস এবং কপার লস ফুল লোডে বের করে রাখলাম, মোট হচ্ছে যোগফল কত 3.26 কিলোওয়াট, ঠিক আছে? পরের ডেটা থেকে ইটা ম্যাক্স থেকে আমি 2PI সময় এটা লিখতে পারি, সেটা লিখলাম, ঠিক না? এবং সেখান থেকে আমরা কি আয়রন লসটা আলাদাভাবে বের করলাম। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছিল যে ইটা ম্যাক্সের মান আমি কি বলো জানি না, ইটা ম্যাক্সের মান কি আমি জানি না। আমি যদি ইটা ম্যাক্সের মান জানতাম তাহলে সরাসরি এখানে ইটা ম্যাক্স বসাতাম, সর্বোচ্চ দক্ষতার মান যদি বসাতে পারতাম একবারে, তাহলে আমি এখান থেকে কোর লস পেতাম, এই কোর লসটা এখানে বসে দিতাম, তাহলে এখান থেকে ফুল লোড কপার লস পেতাম। সুতরাং পরের এই যে দক্ষতা বের করতে গেলে আমার কোনো হ্যাজাল পাওয়া লাগতো না। কিন্তু প্রবলেম হচ্ছে কি এখানে ইটা ম্যাক্স দেওয়া নাই, তাহলে ইটা ম্যাক্স আগে বের করে নিতে হবে। সেই সিস্টেমটা কীভাবে করবো? আয়রন লস আমরা বের করলাম। আমরা জানি সর্বোচ্চ দক্ষতা অবস্থায় আয়রন লস এবং কপার লস কি সমান, কিন্তু এই কপার লস যে কত গুণ লোডে সেটা তো আমরা জানি না, জানি কি না? সর্বোচ্চ দক্ষতা পাচ্ছি যেই যতগুণ লোডে, ততগুণ লোডেই হবে কপার লস হবে। তো কত গুণ লোডে আছে বলো? 3/4 গুণ লোডে। তাহলে এই কপার লস লিখতে পারি 3/4 এর স্কয়ার ইন্টু ফুল লোড কপার লস। বুঝতে পারছেন? তাহলে এটুক তো কি আয়রন লস না? এটুক কি বলো আয়রন লস। তাহলে এই যে আয়রন লসের মানটা আমরা এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন এই যে আয়রন লসের মানটা আমরা বসা দিলাম, এই যে এটুক হচ্ছে কি লস বলো আয়রন লসের মান, ঠিক আছে? কিন্তু এখানে কপার লস ফুল লোডের মান, ফুল লোড কপার লসের মান। তাহলে এখান থেকে আমরা কি ফুল লোড কপার লসের মান বের করার জন্য এই 3/4 কে পেশে পাঠিয়ে দেবো, ঠিক না? তাহলে এইটা হুবহু বসবে, তার সাথে এই পাশে গুণ হবে কত 4/3 স্কয়ার। এটা হচ্ছে পিসিইউ ফুল লোড, এটা হচ্ছে কি বলো পিসিইউ ফুল লোড, এটা হচ্ছে কত বলো পিআই, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করলে কত 3.26 আসবে। এখন আমরা কিটা ম্যাক্স মান বের করবো, ইটা ম্যাক্স মান বের করো। আচ্ছা ঠিক আছে, দেখো এত বড় ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি? দেখো এইটুক জিনিস দুই জায়গায় কি বলো কমন না, তাহলে এটা আমরা কমন দিলাম, এই যেটা কমন দিলাম 3 গুণ 200 গুণ 0.8 বাই 4 দুগুণে কত 8 ইন্টু 1 বাই এক্স মাইনাস 1, ঠিক আছে? এটা কমন দিলাম আমরা, কমন দিলাম এটা যদি কমন না তাহলে ব্র্যাকেটে এখানে কি থাকবে বলো, এই জায়গা থাকবে 1 প্লাস এখানে কি থাকবে বলো 4/3 হোল স্কয়ার, মানে কত 16 বাই কত 9, ঠিক না? ইকুয়াল কত বলেন 3.26। কত বেড়েছে বলেন 0.9808, কারণ আমরা তো অনেক ক্যালকুলেশন হাত থেকে বাসা দিচ্ছি, আমি কমন নিয়ে একবার বাসা দিই, ঠিক না 0.98, ঠিক আছে? এখন আপনি ইটা ম্যাক্স বসা এইটা ম্যাক্সটা আপনি এখানে বসান, এই ইটা ম্যাক্সের মানটা দিয়ে এখানে বসা দাও তুমি, তাহলে তুমি কি পাবে এখান থেকে আয়রন লসটা পেয়ে যাবা। তাহলে বসাও আয়রন লস, তাহলে একবারে করি, তাই না? তাহলে 3 গুণ কত হবে 200, 3 গুণ 200 ইন্টু কত বলেন 0.8 বাই কত হবে 4 দুগুণে 8 গুণ হবে কত 1 বাই 0.9808 মাইনাস কত হবে 1, তাই না? তাহলে আয়রন লস পেলাম 1.17 কিলোওয়াট। আপনি বলতে পারেন কিলোওয়াট কেন, কারণ এখানে এটা কিসে আছে বলেন, সুতরাং এটা কিলোওয়াটে বেরোবে, তাই না? এখন দেখেন আপনি যদি এই মানটা এখানে বসান তাহলে আপনি কার মান পেয়ে যাবেন বলেন, কপার লস পেয়ে যাবেন ফুল লোডে। এটাকে দুই পাশে নিয়ে যান তাহলে বিয়োগ হয়ে যাবে না, 3.26 থেকে মাইনাস এটা, তাহলে কত কপার লস হবে 2.08 কিলোওয়াট। ব্যাস, এবার আপনি আয়রন লস কপার লস পেয়ে গেছেন, আপনি বাকিটা পেয়ে যাবেন, তাই কি না? আল্লাহর অঙ্ক নেন। ইটা ইকুয়াল টু কত গুণ লোডে বলেন, হাফ গুণ লোডে, তাহলে হাফ ইন্টু কত বলেন এস রেটেড কত বলেন 200 কেভি, কস থেটা কত বলেন 0.8, মানে হাফ এর জায়গায় 0.8 লিখলাম, 200 গুণ কত বলেন
0.8। আয়রন লস তো কোনো পরিবর্তন হবে? আয়রন লস কত বলেন? 1.17 প্লাস, কিন্তু কপার লস চেঞ্জ হবে, তাই কি না? তাহলে হাফের স্কোয়ার ইন্টু কত হবে বলেন? 2.08 ফুল লোড কপার লস, তাই কি না? এবার করুন তো, দেখেন তো কত আসে। আমি করি, আপনাকে আর করা লাগবে না। ও হ্যাঁ হ্যাঁ, কেন কেভি হতে হবে? এটা যদি কেভি হতে রাখছো, এগুলো সব কিলোওয়াটে রাখছো না, তাহলে তো ঠিক আছে। এখন গুণ কত হবে? 100। 0.5 গুণ কত হবে? 200 গুণ 0.8 ডিভাইডেড বাই 0.5 গুণ 200 গুণ 0.8 প্লাস কত? 1.17 প্লাস কত হবে? 0.5 এর স্কোয়ার, তাই কি না? গুণ কত হবে? 2.08 গুণ কত হবে? 100। তাহলে কত? 97 কত বলেন? 93%। বুঝতে পারছেন? 97.90%। বুঝতে পারছেন? পারবেন তো নাকি? পারবেন তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। কি বলেন আপনি? কোনটা কিলোওয়াট? আরে দক্ষতা আবার কিলোওয়াটে কি হয়? হ্যাঁ, এর সাথে গুণ দিলে না 98.08% হইতো। আমরা তো গুণ দিই না 100, শুধু দশমিকে রাখছি মানটা। বুঝতে পারছেন নাকি? তাহলে ঠিক আছে, নেন। তাহলে আপনারা এই যে আপনারা দেখলেন টাইপ 6 পর্যন্ত দেখলেন নাকি? টাইপ 6 এর বাকিগুলো আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে আছে। টাইপ 6 শেষ করলেন, নেক্সট ক্লাসে টাইপ 7 দেখে দেবো, ঠিক আছে? নেন, তাহলে আপনারা বিদায় জানান আজকে পর্যন্ত। হ্যাঁ।